আর যে খবরে নজর রাখবো, বিধানসভা ভোটে প্রার্থী হতে চান দিলীপ পত্নী। বিজেপির সল্টলেক দফতরে আবেদন দিলীপ পত্নী রিঙ্কুর। রাজারহাট নিউ টাউনের আসনে লড়তে চান তিনি, এমনটাই জানা যাচ্ছে। বিধানসভা ভোটে প্রার্থী হতে চান দিলীপ পত্নী। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে রাজারহাট নিউ টাউন আসনে লড়তে চেয়েছেন রিঙ্কু। বিজেপির সল্টলেক দফতরে আবেদন জানানো হয়েছে তার তরফে। বিধানসভা ভোটে প্রার্থী হতে চান দিলীপ পত্নী। রাজারহাট নিউ টাউনের আসনে লড়তে চেয়েছেন রিঙ্কু। বিজেপির সল্টলেক দফতরে আবেদন দিলীপ পত্নী। বিধানসভা ভোটে প্রার্থী হতে চান দিলীপ পত্নী। বিজেপির সল্টলেক দফতরে আবেদন দিলীপ পত্নী রিঙ্কুর। রাজারহাট নিউ টাউনের আসনে লড়তে চেয়েছেন রিঙ্কু। বিজেপির সল্টলেক দফতরে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন, প্রার্থী হতে চেয়ে আবেদন জানিয়েছেন দিলীপ পত্নী। অঞ্জন রায় রয়েছেন বিশেষ প্রতিনিধি ফোন লাইনে। অঞ্জন দা, রাজারহাট নিউ টাউনের আসনে লড়তে চেয়েছেন রিঙ্কু এবং এ বিষয়ে তিনি আবেদনও জমা দিয়েছেন। কি জানা যাচ্ছে? অঞ্জন দা, যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। আজকে এইটুকু জানা গেছে যে আজকে তিনি লোক মারফত বিজেপি অফিসে তার বায়োডাটা জমা দেন। প্রার্থী হবার জন্য একটা বক্স আছে রাজ্য বিজেপি অফিসে, সেই বক্সের মধ্যে জমা দিয়েছেন। তিনি নিজে যাননি, অন্য কেউ তার হয়ে গিয়ে সেটা জমা দেন। যতদূর জানা গেছে রাজারহাট নিউ টাউনে তিনি প্রার্থী হতে চেয়েছেন। এখন প্রার্থী হবেন কিনা তো সেটা পরের ব্যাপার, কারণ একই পরিবারের দুজনকে বিজেপি প্রার্থী করবে কিনা তাই নিয়েও প্রশ্ন আছে। কারণ দিলীপ ঘোষ প্রার্থী হবে খড়গপুরে, কিন্তু সেটা নয়। কিন্তু দিলীপ ঘোষের স্ত্রী রাজারহাট নিউ টাউনে বিজেপির প্রার্থী হয়ে 26 বিধানসভা নির্বাচন লড়তে চেয়েছে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পেরেছি। ধন্যবাদ অঞ্জন দা।